আচ্ছা দেখো, সো জেনারেল ম্যাথে হচ্ছে ট্রিগোনোমেট্রি দুইটা চ্যাপ্টার আছে, ওকে। একটা হচ্ছে নর্মাল ট্রিগোনোমেট্রি কি, এইগুলোর ব্যাপারে আমরা আইডিয়া পাই। আর আরেকটা হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন। ডিস্টেন্স অ্যান্ড এলিভেশনটাই হচ্ছে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লিকেশন। তো আমরা দুইটা অ্যাকচুয়ালি একসাথে পড়বো, মানে দুইটা একদম কানেক্টেড। সো আমরা ফার্স্টে একদম ট্রিগোনোমেট্রির বেসিক কিছু আইডিয়া দেখি। আচ্ছা, ট্রিগোনোমেট্রি মানে হচ্ছে আমার এখানে ইউজুয়ালি তোমার ট্রায়াঙ্গেল নিয়ে ডিল করতে হয়, বাট তুমি যখন আর একটু অ্যাডভান্সড পড়বা ক্লাস 9-10 তখন দেখবা ট্রিগোনোমেট্রি অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের থেকে সার্কেলের সাথে রিলেটেড বেশি, ওকে। সো এটা আমরা হায়ার ম্যাথে দেখব, বাট নামটা স্টিল ট্রিগোনোমেট্রি রয়ে গেছে। মানে ম্যাথে অনেক কিছু আছে যেগুলোর অনেক মিসলিডিং নাম আছে, তার মধ্যে ট্রিগোনোমেট্রি একটা। নাম শুনে মনে হয় যে এটা মেবি 3টা অ্যাঙ্গেল নিয়ে কাজ বা একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ, বাট আসলে এটা সার্কেল নিয়ে কাজ, ওকে, মেইনলি সার্কেল নিয়ে কাজ। আচ্ছা, সো আমরা দেখব যে ট্রিগোনোমেট্রি দিয়ে আমরা কী কী করতে পারি, আর ট্রিগোনোমেট্রি আমাদের ট্রিগোনোমেট্রি ম্যাথগুলো কীভাবে করা যায়, ওকে। সো একদম বেসিক একটা অ্যাপ্লিকেশন দিয়ে যদি স্টার্ট করি, ধরো এই জায়গাতে আমার একটা স্টিক আছে, ওকে, এরকম একটা স্টিক। সেই স্টিকটা ধরো এখানে একটা ওয়ালের সাথে ইনক্লাইন্ড অবস্থায় আছে। এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, আর এইটা হচ্ছে গ্রাউন্ড। আমরা এটা একটু ইরেজ করি। একটা ওয়ালের সাথে আমি একটা স্টিককে এভাবে তোমার ইনক্লাইন করে রাখছি। সো আমি এখানে বললাম যে এই যে এখানে স্টিকটা দেখা যাচ্ছে, তা আমি দেখতেছি যে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, আমি ধরো একটা প্রোট্রাক্টর দিয়ে এটাকে মেজার করলাম। তো দেখলাম যে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে ও, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রিজ, ওকে। আর আমি কি করলাম, আরেকটা মেজারমেন্ট টেপ ইউজ করে দেখলাম যে এই জায়গায় ও যে টাচ করে আছে এইটার হাইট হচ্ছে 10 মিটার, ওকে। 10 মিটার উপরে এটা স্টিকটা ওই জায়গাকে ওয়ালকে টাচ করে আছে। আমি জানতে চাই স্টিকটার লেন্থ কত। সো এই টাইপের ম্যাথে আমাদের হচ্ছে ট্রিগোনোমেট্রি কাজে লাগে। তো এখানে দেখো এটা একটা ট্রায়াঙ্গেল হয়েছে না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেই জন্য এটার নাম রয়ে গেছে ট্রিগোনোমেট্রি, ওকে। আচ্ছা, সো এখন এইটা আমি বের করব কিভাবে। তো ট্রিগোনোমেট্রিতে বেসিক 3টা ফাংশন আছে। একটা হচ্ছে সাইন, যেটাকে শর্টে আমরা সাইন এভাবে দেখি। আর এটা হচ্ছে কোসাইন। কোসাইন মানে হচ্ছে সাইনের ফ্রেন্ড, সাইনের কো ফাংশন বা সাইনের পার্টনার। সো এটা হচ্ছে কোসাইন, বা ওইটাকে আমরা শর্টলি দেখি কস, ওকে। আর এটা হচ্ছে ট্যানজেন্ট, যেটাকে আমরা শর্টলি বলি ট্যান, ওকে। এই 3টা হচ্ছে বেসিক ফাংশন। তো এইগুলোর ডেফিনেশন কি আমাদের একটু জানতে হবে। সো এই যে সাইন মানে হচ্ছে তোমার কাছে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি থাকে, সেই ট্রায়াঙ্গেলটার এই যে এইটাকে আমরা বলবো হাইট, ঠিক আছে, এটা হচ্ছে হাইট বা উচ্চতা। আর এটাকে আমরা কি বলবো, বেস। আর এটাকে কি বলে, হাইপোটেনাস। আচ্ছা, তো সাইন একটা ফাংশন, যেটা বোঝায় তুমি যদি ওই ফাংশনটার মধ্যে একটা অ্যাঙ্গেল দাও, লাইক এইটা একটা অ্যাঙ্গেল, তাই না, থিটা, এটা একটা অ্যাঙ্গেল। সো আমার এই সাইন ফাংশনের মধ্যে তুমি যদি এই অ্যাঙ্গেলটাকে ইনপুট দাও, মানে ফাংশন অ্যাকচুয়ালি কি, ওইটা যদি একটু শর্টলি বলি, ফাংশন হচ্ছে একটা মেশিনের মতো। তুমি এখান দিয়ে একটা ইনপুট দিবা, এই সাইড দিয়ে একটা আউটপুট বের হবে। লাইক একটা ধরো জুস বার, তুমি এই সাইড দিয়ে ম্যাঙ্গো দিবা, এই সাইড দিয়ে ম্যাঙ্গো জুস বের হবে, ঠিক আছে, এরকম। সো ফাংশনের আইডিয়াটা হচ্ছে ওকে একটা ইনপুট দিলে ওইটাকে সাম প্রসেসিং করে একটা আউটপুট দেয়, একটা মেশিনের মতো বা একটা ফ্যাক্টরির মতো। আচ্ছা, সো সাইন ওরকম একটা ফাংশন। তুমি যদি তার মধ্যে একটা অ্যাঙ্গেল দাও, এই যে এখানে একটা অ্যাঙ্গেল দেখতেছো, ওরকম একটা অ্যাঙ্গেল যদি তার ভিতরে ইনপুট হিসেবে দাও, ও আউটপুট হিসেবে দেয় এই অ্যাঙ্গেলটা যেই ট্রায়াঙ্গেলের, তার যে হাইট আর তার যে হাইপোটেনাস, সেইটার রেশিও, মানে হাইট ডিভাইডেড বাই হাইপোটেনাস, এটার ভ্যালু কত, সেটা ও আউটপুট হিসেবে দেয়। হাইট বাই
হাইপোটেনাস। ক্লিয়ার? আচ্ছা, সো কজ হচ্ছে সিমিলার আরেকটা ফাংশন যার ভিতরে তুমি যদি এই থিটাটাকে পাঠাও ও তখন আউটপুট কি যায় বলো তো? বেস বাই হাইপোটেনাস। আচ্ছা, আর ট্যানজেন্ট যে ফাংশনটা, এটাও একটা ফাংশন ট্যান, তার ভিতরে যদি তুমি এই অ্যাঙ্গেলটা দাও তখন সে হাইট বাই বেস এই রেশিওটা বলে, মানে এই ট্রায়াঙ্গেলের হাইট কত ডিভাইডেড বাই এই ট্রায়াঙ্গেলের বেস কত। বুঝা গেছে? এখন কথা হচ্ছে আমি তো এই অ্যাঙ্গেলওয়ালা আরও ট্রায়াঙ্গেল আঁকতে পারতাম, তাই না? আমি তো এখানে এরকম বড় একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারতাম, মানে ওই অ্যাঙ্গেলটা সেম বাট এই সাইজগুলো তো বড় হয়ে গেছে, স্টিল কি রেশিওটা সেম থাকতো? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা একটু পরে এক্সাম্পল দেখব, পরের পেজে যদি আসি। আমাদের টার্গেট হবে আজকে এই ম্যাথটা আমরা করব, ঠিক আছে? যে এটা যদি 10 হয় এটা কত, অ্যান্ড দেন তুমি তোমার বাসায় গিয়ে একটা পেন দিয়েও এটা ট্রাই করে দেখতে পারবা যে একটা পেন আমি এরকম 30 ডিগ্রিতে রাখছি, সো এটা এই লেন্থটা মাপবা, দেন ওই যে আমি যেভাবে দেখাবো চাঁদা নাই তোমার বাসায় প্রোট্রাক্টর, ওইটা দিয়ে মেজার করে রাখবা। আচ্ছা দেখো, এখন আমরা একটা এক্সাম্পল দেখি এরকম, মানে আমরা একটা ট্রায়াঙ্গেলে এই সাইন কজ এগুলো ভ্যালু বের করি। তো সাপোজ আমার এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এইটার এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 30 ডিগ্রিস, আর 30তেই রাখতে হবে এমন না, আমরা জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি 30, আর এইটা হচ্ছে 10। ওকে, সো তুমি দেখবা, তুমি মানে একদম ফার্স্টে ধরো এটা হচ্ছে 10 সেন্টিমিটার। সো তুমি এক কাজ করো, তুমি এরকম 30 ডিগ্রি মেজার করে আর এদিকে 10 সেন্টিমিটার মেজার করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো, দেন তুমি স্কেল দিয়ে এটাকে মেজার করো, দেখো এটা এক্স্যাক্টলি 20 সেন্টিমিটার আসছে, একটু এদিক সেদিক হবে না। বুঝতে পারছো? তুমি এইখানে তোমার 10 সেন্টিমিটার হাইটের আর এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকা শিখছো না ক্লাস 7, 8, 6-এ? এটা তো 5-এও আঁকতে পারতাম। সো ওইখান থেকে তুমি মেজার করে দেখো এইটা ঠিক 20 সেন্টিমিটার আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এইখান থেকে তাহলে সাইন 30-র ভ্যালু কত আসবে আমরা বলতে পারবো? সাইন কি করে, একটা অ্যাঙ্গেলকে ইনপুট নেয়, আউটপুট দেয় কি? হাইট বাই হাইপোটেনাস। হাইট কত এখানে? 10, হাইপোটেনাস কত? 20, কত আসবে এটা? হাফ। ক্লিয়ার? আমরা বুঝতে পারলাম যে সাইন 30-র ভ্যালু কত? সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ। ক্লিয়ার এটা? হ্যাঁ, সবসময়, হ্যাঁ অলওয়েজ। তুমি দেখো আর কোনোভাবে এটা আঁকা পসিবল না, এটা প্রুফ করা যায় যে এটা অলওয়েজ এটা থেকে এটা ডাবল হয়, এটা আমরা আসবো, এটা বুঝছি। সো এইখান থেকে আমরা সাইন 30-র ভ্যালু পেয়ে গেলাম যে সাইন 30 হচ্ছে হাফ। তুমি যদি তোমার ক্যালকুলেটরে গিয়ে এই যে সাইন দেন 30 প্রেস করে ইকুয়াল দাও, হাফ লেখা উঠবে। সবাই একটু করে দেখো, অনেকের ক্যালকুলেটর হয়তো রেডিয়ান মোডে সেট করা, ওইটা যদি হাফ না আসে আমাকে একটু জানাও, ওইটা ঠিক করে দেবো। ও হ্যাঁ, বুঝা গেছে? সো ক্যালকুলেটর তোমাকে ওই রেশিওটা বের করে দিতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা এই প্রবলেমটা বলে ফেলতে পারি না যে এটা কত? এটা ছিল 10 মিটার, তাহলে এটা কত হবে? হ্যাঁ, 20 মিটার। আচ্ছা, এখন এখান থেকে আমি সাইন 30-র ভ্যালু পেয়ে গেছি। এখন এটা অলওয়েজই ডাবল হবে, এটা কি সামহাউ প্রুফ করতে পারবো আমরা? প্রুফ করা যাবে, দেখো। আচ্ছা, সেই প্রুফটার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখি। ধর আমি এটার একটা কপি বানাবো, ঠিক আছে? এখানে পাশে একটা কপি বানাবো। এখন আমি যদি এটাকে এরকম বড় করি, ঠিক আছে, ঠিক ডাবল সাইজ করলাম, ধরো এরকম, মানে এইটা এখন ঠিক 20 সেন্টিমিটার করে ফেলছি।
এটা, তখন এটা কত হবে? 40 হবে, মানে এটা ঠিক ওই একইভাবে এটা ইনক্রিজ হবে আর কি। সো স্টিল sin 30 এর ভ্যালু কত থাকবে? 20/40 which is হাফ। দ্যাট ইজ এই রেশিওটা অলওয়েজই সেম থাকবে, তুমি যেই ট্রায়াঙ্গেলেই করো না কেন, যেই সাইজেরই ট্রায়াঙ্গেল নাও না কেন, আলটিমেটলি এটা হাফই আসবে sin 30 এর ভ্যালু। তুমি যদি ধরো এরকম এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকো ছোট, যে এটা হচ্ছে ধরো 3 সেন্টিমিটার দিয়ে আর এখানে এটা 30 সেন্টিমিটার দিয়ে তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলা, দেখবে এটা ঠিক 6 সেন্টিমিটারই হয়েছে। মানে এই জিনিসটা কখনোই চেঞ্জ হবে না, sin 30 ভ্যালু অলওয়েজই হাফ। ক্লিয়ার? এখন একটু প্রুফ করি যে আসলে এটা অলওয়েজ হাফ কিনা। আচ্ছা, সো সাপোজ এইখানে আমার একটা ট্রায়াঙ্গেল আছে, যেই ট্রায়াঙ্গেলটার ওই যে একটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে ওইটার হাইপোটেনাস। আমরা বলছি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রিজ, আর এইটাকে সাপোজ এটা তো আগের বার 10 ছিল, তখন দেখছি এটা মানে আমি স্কেল দিয়ে মেজার করে দেখছি এটা ডাবল আসে, বাট আমি এবার আর মেজার করব না, আমি এটা প্রুফ করব। সো আমি এইটাকে এক্স লিখলাম, যে এটার লেন্থ হচ্ছে এক্স। এখন আমি একটা কাজ করি, এই যে ট্রায়াঙ্গেলটা এখানে আঁকছি এটা জাস্ট উল্টা করে এটার নিচে বসাই দিই। সো এটা উল্টা করলে কিরকম হবে দেখো, এরকম হবে না? অ্যান্ড দেন আমি এটাকে এই জায়গায় বসাবো। ক্লিয়ার? আচ্ছা, সো এখন এই টোটাল অ্যাঙ্গেলটা কত হয়েছে? আচ্ছা, তার আগে একটু ক্যালকুলেট করি, এইটা ছিল কত? 90 ডিগ্রিজ। এইটা কত ছিল? 30। তাহলে এইটা কত? 180 মাইনাস 120 which is 60 ডিগ্রিজ, তাই না? এটা 60, কারণ ওই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা 90 ডিগ্রি আর বাকি দুইটা মিলায় 90 ডিগ্রি, কারণ ট্রায়াঙ্গেলের টোটাল হচ্ছে 180 ডিগ্রি। এইটাও কত এখানে? 60। সো এখন তুমি এই ট্রায়াঙ্গেলটার এই যে মাঝখানে যে সাইডটা ছিল এটাকে ভুলে যাও, ঠিক আছে? এইটা আমরা মুছে দিই। সো এইখানে এই যে দুইটা 30 ডিগ্রি মিলে এই অ্যাঙ্গেলটা এখন কত হয়েছে? 60। আর এইটা আগে ছিল হচ্ছে এক্স, এইটুকু, তাই না? সো এখন এইটাকেই তুমি জাস্ট উল্টায় আবার বসাইছো। সো এখন এইটার টোটাল লেন্থ কত? 2x। আচ্ছা দেখো, সো এটা একটা এমন একটা ট্রায়াঙ্গেল যার সবগুলো অ্যাঙ্গেল কত করে? 60 করে, তাই না? সো এটা কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল না? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সবগুলো সাইড কি হয়? সেম। এইটা যদি 2x হয় তাহলে এই সাইডটা কত? 2x। আর এটা কত? ক্লিয়ার? সো আমি এই লেন্থটা পেয়ে গেছি না? এখন আমরা তাহলে আমাদের অরিজিনাল ট্রায়াঙ্গেলে ব্যাক করি, এটা বাদ আমরা একদম ফার্স্টে যেটা আঁকছিলাম সেটাতে আসো। আচ্ছা, সো এটা 2x আর এটা হচ্ছে x, তাই না? সো এখন হাইট বাই হাইপোটেনাস কত ফর 30 ডিগ্রিজ? sin 30 ইজ ইকুয়াল টু হচ্ছে হাইট বাই হাইপোটেনাস। হাইট কত এখানে? x, আর হাইপোটেনাস কত? সো x বাই 2x কত? সো এর জন্য এটা অলওয়েজই হাফ থাকে। ক্লিয়ার? সো আমরা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু বের করলাম, sin 30 ইজ ইকুয়াল টু হাফ। ক্লিয়ার? আমরা যদি বাই চান্স ভুলেও যাই এভাবে বের করে ফেলতে পারবো, আর ক্যালকুলেটরে তো আছেই। আচ্ছা, সো এখন আমার ইচ্ছা হলো আমি আরও কয়েকটা অ্যাঙ্গেলের জন্য এটা বের করব, যে আমার জাস্ট 30 ডিগ্রি না, আমি 0 ডিগ্রির জন্য কত, 45 ডিগ্রির জন্য কত, 60 ডিগ্রির জন্য কত, 90 ডিগ্রির জন্য কত, সবগুলো বের করব। আচ্ছা, সো এবার পরের পেজে আসো। আচ্ছা, সো 30 ডিগ্রি দেখলাম, এবার হচ্ছে 45 ডিগ্রির জন্য। সো 45 ডিগ্রির জন্য যদি একটা ট্রায়াঙ্গেল আঁকো তো দেখতে এরকম হবে। আচ্ছা, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি।
আচ্ছা এটা 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা 45। আর একটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা অ্যাঙ্গেল সেম হয় তখন তাদের অপোজিট সাইডগুলোও সেম না? এটা থিওরেম পড়ছো? এটা ছিল না তোমাদের? এইটা নাইও, এটা প্রবাবলি নাইনের চ্যাপ্টার 4-এ আছে। আচ্ছা যাই হোক, এটা একটু কমন সেন্স যে এই দুইটা অ্যাঙ্গেল সেম, সেই দুইটা সাইডও অ্যাকচুয়ালি সেম। বুঝা গেছে? একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল যদি সেম হয় ওদের ওই অপোজিট সাইডগুলোও সেম হবে। দ্যাট ইজ এই সাইডটা যদি এক্স হয় এটাও কত হবে? এক্স। দ্যাট ইজ তুমি একটা ট্রায়াঙ্গেল যদি আঁকো অলওয়েজই দেখবে এটার সাথে এটা সেম। ওকে, আচ্ছা তো এটা যে সেম আসে একটু প্রুফ করা যায়। সেটা হচ্ছে কি, ধরো তোমার এটা যে সেম আসবে, তুমি এটা এভাবে প্রুফ করতে পারবা যে এই যে ট্রায়াঙ্গেলটা এখানে ড্র করছি আমরা, এটাকে জাস্ট তুমি ওই যে আমরা আগের বারের মতো একটু ফ্লিপ করব, তাহলেই বুঝতে পারবা যে এটা সেম। দেখো আমরা এটাকে ফ্লিপ করলাম, অ্যান্ড দেন আমি এই জায়গায় বসাইলাম। সো এখন এই 45 মিলে কত হয়েছে? 90। এটা 90, এটা 90, এটা 90। সেটা কি হয়েছে? একটা স্কোয়ার, তাই না? সো কারণ এই যে এই সাইডটা তো এইটার সমান, আমি তো এইটাকেই উল্টাইছি। সো এই দুইটা সাইড সমান, তাহলে এই দুইটা সাইডও সমানই হবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা সো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। আচ্ছা তাহলে এই হাইপোটেনাসটা কত কিভাবে বের করবা? পিথাগোরাস না? পিথাগোরাস কি ছিল? হাইপোটেনাস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। সো এটা কত আসে? 2x স্কোয়ারের রুট, দ্যাট ইজ √2 ইন্টু এক্স। এটা বুঝছো সবাই? আচ্ছা তো এখন সাইন 45 এর ভ্যালু কত? তোমার যেটা করতে হবে এখানে হাইট পাঠাইতে হবে আর হাইপোটেনাসটা দিতে হবে। হাইট কত এখন? এক্স। আর হাইপোটেনাস কত? √2 এক্স। এক্স আর এক্স কাটা কি আসে? 1/√2। সো আমরা মনে রাখবো ভ্যালু অফ সাইন 45 ইজ 1/√2। ক্যালকুলেটর দিয়ে দেখো, ও দেখাবে √2/2। এটা অ্যাকচুয়ালি সেম, ওরা এইভাবে দেখে যে এটাকে লিখছে √2/2। সো এটা আর এটা অ্যাকচুয়ালি সেম, কারণ এটা √2 আর 2কে কি লেখা যায়? √2 স্কোয়ার, তাই না? √2কে স্কোয়ার করলে তো 2 আসে। সো এটা হচ্ছে √2 আর √2 স্কোয়ার মানে হচ্ছে √2 ইন্টু √2। সো একটা কেটে দাও, এটা 1/√2 আসে। ক্যালকুলেটর এটাকে একটু ফ্যান্সিভাবে √2/2 লেখে। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা আমরা এখানে এক কাজ করি, cos 45 এর ভ্যালুটাও বের করে ফেলি অ্যান্ড tan 45 দুইটাই। সো এই জায়গাতে আমি যদি cos 45 বের করতে চাই, cos মিন কি মিন করে? বেস বাই হাইপোটেনাস। সো এখানে বেস কত? x আর হাইপোটেনাস কত? √2x। সো এটাও কত আসবে? 1/√2। সো অ্যাকচুয়ালি sin 45 আর cos 45 এর ভ্যালু সেম, বাট sin 30 আর cos 30 ভ্যালু কি সেম? এই যে আগেরটা যে ছিল এটা সেম না। কেন? দেখো এটা যদি 2x হয়, এটা যদি x হয়, তাহলে এটা কত? পিথাগোরাস ইউজ করে কি লিখতে পারবা? এটা হচ্ছে √2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, পিথাগোরাস আর কি। সো এটা কত আসে? √4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার উইচ ইজ √3x, তাই না? 3x স্কোয়ার √3 আর এক্স স্কোয়ারকে বাইরে আনলে √3x। সো cos 30 ভ্যালু কত? √3x/2x which is √3/2। ক্যালকুলেটরে দিয়ে দেখো cos 30 ভ্যালু কত? √3/2। ক্লিয়ার? হ্যাঁ এই ভ্যালুগুলা মানে হ্যাঁ এমসিকিউতে তো আসেই, তোমার ম্যাথের মধ্যে ইউজ করা লাগবে আর ক্যালকুলেটরে থাকে, তুমি ভুলে গেলেও সমস্যা নেই। আচ্ছা এখান থেকে tan 30 ভ্যালু বের করতে পারবো? tan 30 কত আসবে? tan মানে কি? হাইট বাই
বেস, এখানে আমার হাইট কত এক্স আর বেস কত √3x, সো কত আসে এটা 1/√3, সো ভ্যালু অফ tan 30 উইল বি 1, হ্যাঁ √3/3 or 1/√3। সো আমরা এখান থেকে কিন্তু 30 ডিগ্রির জন্য তিনটা বেসিক ফাংশনেরই ভ্যালু বের করে ফেলছি। আচ্ছা, দেন এইখানেও আমি দুইটা বেসিক ফাংশন বের করছি। এবার যদি tan 45 বের করি, সো tan 45 কত আসবে x/x, তাই না? হাইট বাই বেস, হাইট হচ্ছে x, বেস হচ্ছে x, which is 1। সো 45 ডিগ্রির জন্য সবগুলো বের করা শেষ, বুঝা গেছে? আচ্ছা, এরপর 30 গেল, 45 গেল, আমরা 15 করে ইনক্রিজ করি, 30 45 দেন 60। সো আমরা এবার 60-র জন্য করব। আচ্ছা, 60-র জন্য একটা ট্রায়াঙ্গেল কিন্তু আমরা আগেই আঁকছি, এই যে এইটা দেখো তো, এই ট্রায়াঙ্গেলটাই আসলে 60 ডিগ্রির জন্য না? যদি জাস্ট এটাকে একটু ঘুরায় আঁকি, দেখো যে এখানে আগের ট্রায়াঙ্গেলটা রাখলাম, দেন আমি এটাকে রোটেট দিলাম। হয়েছে না এটা 60 ডিগ্রির জন্য? আমি একটু এইগুলো ক্লিয়ার করে লিখি, বাট ওই ভ্যালুগুলো তো সেম থাকবে, এটা তো আর চেঞ্জ হবে না, তাই না? সাইড লেন্থ তো স্টিল সেম। তো এটা আসছিল হচ্ছে √3x, এটা আসছিল 2x, এটা হচ্ছে সেই 60 ডিগ্রিজ, আর এটা হচ্ছে x, বুঝছো? আচ্ছা, সো এইখান থেকে এখন যদি তুমি এই 60 ডিগ্রির জন্য সবগুলো ফাংশন বের করতে চাও, sin 60 কত আসবে? sin 60 মানে হাইট বাই হাইপোটেনাস, √3x/2x, which is √3/2। অ্যান্ড সারপ্রাইজিংলি দেখো এটা cos 30-র সাথে সেম, লজিক্যাল, কারণ এইটা হচ্ছে সেই 30 ডিগ্রি, এই 30 ডিগ্রির জন্য এটা কি বেস, তাই না? আর এই 60 ডিগ্রির জন্য এটা কি হাইট। বেস বলতে আমরা বোঝাই যেটা ওই অ্যাঙ্গেলের সাথে লাগানো থাকে, ঠিক আছে? যেমন এই 60 ডিগ্রির জন্য বেস হচ্ছে এইটা, এই 30 ডিগ্রির জন্য বেস হচ্ছে এইটা, বুঝা গেছে? এই 30 ডিগ্রির জন্য হাইট কোনটা বলো তো? এইটা, অপোজিটটা, এক্সটা। আচ্ছা, দেন cos 60 ডিগ্রি, cos 60 কত আসবে? বেস বাই হাইপোটেনাস, x ডিভাইডেড বাই 2x, which is হাফ। আর এই ভ্যালুটা কার সাথে মিলে? sin 30 ডিগ্রি, কারণ এই 30 ডিগ্রির জন্য এটা কি হাইট, এটা কি হাইপোটেনাস। সো sin 30 ভ্যালু তো একটু আগে বের করে আসছি, হাফ, বুঝা গেছে? না দিবে, তোমাদের হচ্ছে এই যে আমি এখানে যেটা ইউজ করতেছি এইটা ইউজ করতে হবে। না না, উনি ভুল বলতেছে, আমরা সেই 6-7 বছর আগ থেকে এটা ইউজ করতেছি। ওটা তোমাদেরকে বলছে কেন? যাতে তোমরা ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট না হও এখন থেকেই, পরে এসএসসির আগে সবাই এটা কিনবে, বুঝতে পারছো? এটা অ্যালাউড, বোর্ড থেকে যে নোটিশ দেয় ওইটা এটার নাম থাকে, এটার থেকেও অ্যাডভান্সটা ইউজ করা যায়। একজনে আসছেও প্রবাবলি, 10-এর ব্যাচে একজন আছে, ওর এটার থেকেও ভালোটা আছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, সবগুলো আছে। হ্যাঁ, তুমি ক্যালকুলেটর সবাই এটা কিনবে, এই যে পোর্টটা না, হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটা, এটা হচ্ছে ক্যাসিও 991 ES প্লাস, এটা কিনবা, ঠিক আছে? এটার কিন্তু অনেকগুলো ভার্সন আছে, ভার্সন 1, 2, 3, যেটার দাম বেশি সেটা কিনবা, ঠিক আছে? বাকিগুলো কিন্তু নকল। আচ্ছা, তুমি দেখবা যে কোনটার পিছনে মেড ইন থাইল্যান্ড লেখা, সেটা কিনবা, বুঝতে পারছো? ওইটার দাম সবচেয়ে বেশি। না, এই থাইল্যান্ডেরটা অরিজিনাল, ওইটা 1500 টাকা দাম। হ্যাঁ, আচ্ছা, আর এখানে tan 60 ডিগ্রির ভ্যালু কত বলো তো? হাইট কত? √3x, আর বেস কত? x।
সো এটা কত আসবে √3। সো tan 60 ভ্যালু হচ্ছে √3। আচ্ছা, সো আমরা অনেকগুলা অ্যাঙ্গেলের এই ট্রিগোনোমেট্রিক ভ্যালুগুলো বের করে ফেলছি। এখন হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যালটা, সেটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, সো একটা 0 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল কীরকম হয় দেখতে আঁকতে পারবা? এখন 0 ডিগ্রি অ্যাকচুয়ালি আঁকা যায় না, মানে আইডিয়াটা হচ্ছে কি, ধরো এই হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এরকম হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এই হচ্ছে তার হাইপোটেনাস। এখন এই অ্যাঙ্গেলটা কত, ধরো 15 ডিগ্রি। সো আমি যদি এটাকে 0 ডিগ্রি বানাইতে চাই, আমার কি করতে হবে, আস্তে আস্তে হাইটটা ছোট করতে হবে না? সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো দেখো এরকম ভাবে আস্তে আস্তে শর্ট করবো না? একসময় শর্ট করতে 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 এটা একদম 0 হয়ে যাবে, আর ওই মোমেন্টে হাইটটা কত হয়ে যাবে, তাই না? সো আমরা যদি চিন্তা করি যে এটা যখন 0 ডিগ্রি হবে, তখন আমার যে দেখো সাইন 0 ডিগ্রি, সো এটা হচ্ছে কি হাইট বাই হাইপোটেনাস, তাই না? হাইট বাই হাইপোটেনাস। সেই অ্যাঙ্গেলটা যখন ঠিক 0 ডিগ্রি হবে, দ্যাট ইজ 0 ডিগ্রি তো আঁকা যায় না, আমার যেটা করতে হবে একটা বড় এঁকে দেন ওইটাকে আস্তে আস্তে এরকম চাপ দিতে হবে। সো ওই সময় আমার হাইটটা কত হয়ে যাবে বলো তো, 0। আর হাইপোটেনাসটা কার সমান হবে বলো? বেইজের সমান হয়ে গেছে না? এখন বেইজের সমান হয়েছে না? সো 0 বাই বেইজ, সো এটা কত আসবে, 0ই আসবে। তো সাইন 0-র ভ্যালু কত, 0। ওকে, এটাকে আবার লম্বা করি। আচ্ছা, এবার বলো তো cos 0 ইকুয়ালস কত? না না, ভ্যালু ওইভাবে বের করে বলো না। দেখো cos 0 ইজ ইকুয়াল টু কত? সো আবার এটাকে আমার কি করতে হবে, কম্প্রেস করতে হবে। আমি যদি কম্প্রেস করি, সো cos হচ্ছে বেইজ বাই হাইপোটেনাস, তাই না? সো যখন কম্প্রেস করি তখন দেখা যায় এই হাইপোটেনাসটা আলটিমেটলি তোমার বেইজের সমান হয়ে যায়, তাই না? সো বেইজ বাই বেস, সো এটা কত হবে, 1। সো এর জন্য cos 0-র ভ্যালু কত, 1। এই যে এখানে দাও cos 0 1। ক্লিয়ার? আচ্ছা, tan 0-র ভ্যালু কত হবে? tan হচ্ছে হাইট বাই বেস, সো এই হাইটটা তো আলটিমেটলি 0 হয়, তাই না? সো এটা কত হবে, 0 বাই বেস, দ্যাট ইজ 0ই হবে। সো সাইন 0-র ভ্যালু 0, tan 0-র ভ্যালু 0, আর cos 0-র ভ্যালু 1। এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট, সো এর জন্য আমরা এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখাই, কারণ আমি তো 0 ডিগ্রির কোনো রাইট অ্যাঙ্গেল আঁকতেই পারবো না, তাই না? এটা তো পসিবলই না। আচ্ছা, এখন আমরা আরেকটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য এটা বের করব, সেটা হচ্ছে 90 ডিগ্রিস। একটা রাইট অ্যাঙ্গেলের একটা অ্যাঙ্গেল তো আগে থেকেই 90, আর একটা 90 ডিগ্রি করা যায় কখনো? মানে আমি এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি আঁকতে পারবো? তখন তো এইটা আবার 90 ডিগ্রি থাকতে পারবে না, তাই না? একটা একটা ট্রায়াঙ্গেলে ম্যাক্সিমাম একটাই 90 ডিগ্রি থাকতে পারে। আচ্ছা, সো এইটার জন্য ট্রিক হচ্ছে, দেখো আমি ট্রায়াঙ্গেলটাকে এভাবে চাপ দিই, ঠিক আছে? তখন দেখো তো এই অ্যাঙ্গেলটা কি আস্তে আস্তে বড় হইতেছে না? এই যে একদম প্রথমে হচ্ছে এভাবে যদি করো, ছোট একটা অ্যাঙ্গেল 15, এই 45, ঠিক আছে, 60, 70, 80, 90 হবে কখন, যখন একদম চাপ দিয়ে মিশিয়ে ফেলবো, তাই না? বুঝা গেছে? আচ্ছা, সো সাইন 90-র ভ্যালু কত দেখি। সাইন মানে কি, হাইট বাই হাইপোটেনাস। সো আমি যখন এরকমভাবে করতেছি তখন এই অ্যাঙ্গেলটা 90 দিকে যাচ্ছে। সো একদম যখন 90 হবে তখন এটা একটা এরকম শেপ হবে। ওই মোমেন্টে আমার হাইট আর হাইপোটেনাস কি সেম না? সো হাইট আর হাইপোটেনাস যদি সেম হয় তখন এটা কত হবে, হাইট বাই হাইপোটেনাস 1, সেম না? সেটা হচ্ছে 1। আর cos 90-র ভ্যালু কত? আচ্ছা, সাইন 90-র ভ্যালু কার সমান আসছে, cos 0-র সমান আসছে, তাই না? কারণ কি, দেখো তুমি যখন এই অ্যাঙ্গেলটাকে 90-র দিকে নিচ্ছিলা, ওই উপরের অ্যাঙ্গেলটা 0-র দিকে চলে গেছে, তাই না? এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা ছিল, সো ওর জন্য এটা কি cos না, কারণ ওর জন্য এটা হচ্ছে কি বেস, আর এটা কি হাইপোটেনাস। সো
ওর জন্য এটা কি বেস বাই হাইপোটেনাস, যেটা 1। বুঝছো? তুমি বুঝছো না? আচ্ছা, আবার বলি, তুমি যখন এই অ্যাঙ্গেলটাকে 90 দিকে নিচ্ছ, তখন তোমার এই উপরের অ্যাঙ্গেলটা কত হয়েছে? 0 না? সো দেখো sin 90 জন্য এই সাইড বাই এই সাইড, এটা হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, দ্যাটস ওয়াই হচ্ছে সাইন। আর এই অ্যাঙ্গেলটার জন্য এটা তো আস্তে আস্তে 0 হয়ে গেছে, এই অ্যাঙ্গেলটার জন্য এটা কি বেস আর এটা কি হাইপোটেনাস। সো এটাকে যখন তুমি এরকম কম্প্রেস করছো, এটা কি হয়েছে? একটা বেস বাই হাইট হয়েছে না ওর জন্য। সো cos 0 কত? 1। মানে সেম জিনিস, একই ছবি, দুইটা আলাদা আলাদা জিনিস মিন করে। আচ্ছা, এবার আসি cos 90। আমি যখন এই অ্যাঙ্গেলটাকে এরকম কম্প্রেস করে নিয়ে গেছি, তখন বেসটা কত হয়ে গেছে? cos হচ্ছে বেস বাই হাইপোটেনাস, বেস কত হয়েছে এখানে? বেস কত? 0, তাই না? অলমোস্ট 0। আর হাইপোটেনাস কত? হাইপোটেনাসই বা হাইটের সমান। আমি হাইপোটেনাসই লিখলাম, তারপরে বললাম যে এটা আলটিমেটলি হাইটের সমানই হয়, বাট 0কে যা দিয়ে ডিভাইড করে 0ই হয়। সো cos 90 ভ্যালু কত? 0। আর এটা কার সমান আসছে? sin 0, tan 0 না, sin 0, রাইট? বুঝা গেছে কেন? কারণ দেখো, তুমি যখন এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রির দিকে নিচ্ছ, এই উপরের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রির দিকে গেছে, তাই না? সো ওই অ্যাঙ্গেলটার জন্য এটা কি হাইট না? মানে এই অ্যাঙ্গেলটার জন্য হাইট বলতে আমরা বুঝাই ওই অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা। সো এই অ্যাঙ্গেলটার জন্য এটা কি হাইট। সো এটা কত হয়ে গেছে? 0। সের জন্য এই sin 0 ভ্যালু কত? 0। মানে একটু আগে আমরা যেটা দেখছি ওইটা কি এখন একটু অন্যভাবে দেখতেছি। আচ্ছা, tan 90 ভ্যালু কত? tan 90 এটা কিভাবে বের করব? আচ্ছা, tan 90 তে একটা ঝামেলা আছে, দেখো। সো তোমার এটাকে কি আবার এরকম কম্প্রেস করতে হবে। সো tan হচ্ছে হাইট বাই বেস। সো এখানে তোমার হাইটটা ঠিক থাকতেছে, সরি, এখানে তোমার এই হাইটটা ঠিক থাকতেছে, বাট বেসটা কত হয়ে গেছে? 0। সো tan 90 ইজ ইকুয়াল টু হাইট বাই 0। কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করা যায় না। সো এটা হচ্ছে আনডিফাইন্ড। 0 দিয়ে ডিভাইড করা যায় না, কারণ হচ্ছে তুমি 0-র সাথে যাই মাল্টিপ্লাই করো 0 পাবা, ঠিক আছে? সো এমন কোনো কিছু থাকা সম্ভবই না যেটাকে তুমি 0 দিয়ে, মানে তুমি দেখো 0 × 5 করলেও 0 পাবা, 0 × 10 করলেও 0 পাবা। সো তুমি 0/0 কে কি বলবা? 5 বলবা নাকি 10 বলবা? কোনটা বলবা? জিনিসটা কনফিউজিং না? সেই জন্য আমরা এটা বলি যে এটা আনডিফাইন্ড, দ্যাট ইজ কোনো কিছুকে কখনো 0 দিয়ে ডিভাইডই করা যাবে না। বুঝতে পারছো? আনডিফাইন্ড, হ্যাঁ, tan 90 কোনো ভ্যালু নাই। বাট এটা একটা ভাবে বলা যায় যে কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করা যায় না, বাট তুমি যখন একটু বড় ক্লাসে উঠবা, কলেজে উঠবা, বা 9-10-এও কয়েকটা চ্যাপ্টার আছে, তখন দেখবা আসলে কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করলে ওইটা ইনফিনিটির দিকে যায়। কীরকম? একটা এক্সাম্পল দিই। ধরো তুমি 5কে 5 দিয়ে ডিভাইড করলো, কত পাবা? 1। 5কে 4 দিয়ে ডিভাইড করবে 1 পয়েন্ট সামথিং, তাই না? আমরা ক্যালকুলেটরে করি। 5 ডিভাইডেড বাই 4 কত আসে? 1.25। আমি নাম্বারটাকে এখন স্মল করতেছি। 5 ডিভাইডেড বাই 2 2.5। ডিনোমিনেটর যত স্মল হয় ফ্র্যাকশন তত লার্জার হয়, তাই না? আচ্ছা, দেন 5 ডিভাইডেড বাই 1 কত হবে? 5। 5 ডিভাইডেড বাই 0.5 কত হবে? 10, তাই না? 5 ডিভাইডেড বাই 0.25 কত হবে? 20। 5 ডিভাইডেড বাই 0.125 কত হবে? 40। আস্তে আস্তে বাড়তেছে না? সো আমি যদি নিচে ধরো অনেক ছোট একটা নাম্বার দিই, এখন অনেক বড় নাম্বার আসছে না? আমি যদি আরও ছোট নাম্বার দিই, 5 × 10⁻11, দ্যাট ইজ 5, তারপর 11টা 0, আমি আরও ছোট নাম্বার দিলাম, বড় হচ্ছে না খালি? সো আমি যত ছোট করব নিচে, এটা তত বড় হইতেছে। সো এক সময় যদি 0 করা যাবে না, বাট যদি 0-র একদম কাছেও চলে যাই, এটা তখন ইনফিনিটিতে চলে যাবে। বুঝতে পারছো? সো এটাকে আনডিফাইন্ড না বলে অনেকে ইনফিনিটিও লেখে, যেটা হচ্ছে হিউজ একটা নাম্বার। আর একটা জিনিস দেখো, তুমি কখনোই একটা ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করতে পারবা না,
আর কখনোই তুমি ইনফিনিটিতে রিচও করতে পারবে না। যেমন তুমি কখনোই এই অ্যাঙ্গেলটা একদম পারফেক্টলি 90 করতে পারবা, আর কখনোই তুমি পারফেক্টলি ইনফিনিটিতে যেতে পারবা না। এইটাই, সো এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া আর কি। স্যার আমরা 1090-কে আনডিফাইন্ডই বলবো, ইনফিনিটি এটা তুমি কলেজে উঠলে লিখবা, এখন না। সো আমরা যা যা লিখলাম, ট্রিগোনোমেট্রিক যেসব ফাংশনের ভ্যালু বের করলাম, আমরা এটার একটা সামারি দেখি। সো আমরা একটা টেবিল বানাবো, ঠিক আছে? সবাই এরকম একটা টেবিল বানাও। টোটাল 7টা রো, আর কলাম দিবা হচ্ছে এরকম 1 2 হচ্ছে 0, তারপর হচ্ছে 15, আচ্ছা এরকম একটা টেবিল বানাও যেটা হচ্ছে টোটাল 7টা কলাম আর 7টা রো, 7x7 টেবিল আছে। এটা আমরা যত কমন ট্রিগোনোমেট্রিক ভ্যালু সেগুলো লিখে রাখবো, এগুলো আমাদের খুব বেশি কাজে আসবে আর কি। আসবে আসবে, যেগুলো আসবে সেগুলো, আর বাকিগুলো তো আমি ক্যালকুলেটরে বের করতে পারবো। যেগুলো মেমোরাইজড রাখতে হবে সেইগুলো এখানে লিখবো। ট্রিগোনোমেট্রি, আচ্ছা একটা শর্ট জিনিস, একটু আগের কোন একটা পেজে যাও, এইখানে যেখানে আমি এই যে একটা ডেফিনেশন লিখছি ট্যান, একটা জিনিস খেয়াল করে দেখো তো যে হাইট বাই বেস, আমি যদি সাইনকে কজ দিয়ে ডিভাইড করি তখন কি আসে দেখো তো, সাইন বাই কজ, ঠিক আছে? তো এটা মানে কি হাইট বাই হাইপোটেনাস ডিভাইডেড বাই বেস বাই হাইপোটেনাস। হাইপোটেনাস আর হাইপোটেনাস কাটা যাবে না, সো এটা কি থাকবে হাইট বাই বেস, আর হাইট বাই বেস মানে কি ট্যান। সো আমরা ট্যান থিটার একটা ফর্মুলা পেয়ে গেলাম যে ট্যান থিটা আসলে সাইন থিটা বাই কস থিটা। চেক করে দেখি যে আসলেই ভ্যালিড কিনা। যেমন সাইন 30 হচ্ছে হাফ, কস 30 হচ্ছে √3/2, তাহলে ট্যান 30 কত? সাইন 30 বাই কস 30, তাই না? দেখো ট্যান 30 ইজ ইকুয়াল টু সাইন 30 বাই cos 30, which is half divided by √3/half, which is 1/√3. ম্যাচ করছে না? বুঝা গেছে? আচ্ছা এর পরেরটা sin 45 হচ্ছে 1/√2, cos 45 হচ্ছে 1/√2, তাহলে tan 45 কত? আমরা জানি যে tan 45 মানে হচ্ছে sin বাই cos, ওকে, sin বাই cos, সেটা কি আসবে 1/√2 ডিভাইডেড বাই 1/√2, which is 1. ম্যাচ করছে না এখানে? আচ্ছা দেন sin 60 হচ্ছে √3/2 আর cos 60 হচ্ছে হাফ, ডিভাইড করলে কত আসে? √3, বুঝা গেছে? আচ্ছা এইটাই tan 0 মানে sin 0 বাই cos 0 মানে 0/1 মানে 0, বাট এই যে tan 90 এটা মানে কি sin 90 বাই cos 90, sin 90 কত ছিল 1 আর cos 90 0, 1/0 কি ইনফিনিটি বা আনডিফাইন্ড। ক্লিয়ার? এটা একটা বেসিক ফর্মুলা। আচ্ছা এটা বলো তো তাহলে যে এটা কি হবে?
সাইন জি বাই সাইন জি বাই কস জি, এটা কি হবে? ট্যান। ওকে, যে আমরা রোজার সময় যেটা খাই। ওকে, দেখবা অনেক সময় ম্যাথমেটিক্যাল মিম শেয়ার করে, এখানে লেখা থাকে সাইন জি বাই ট্যান জি ইজ ইকুয়াল টু ট্যান, সাইন জি বাই কস জি ইজ ইকুয়াল টু ট্যান। আমাদের একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল তানজিল, তো আমরা ওকে সাইনজিল বাই কসজিল ডাকতাম, বুঝে আসছে? আচ্ছা আচ্ছা, সো এখানে আমরা এই যে ফর্মুলাগুলো দেখলাম, দেখো, সো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রিজ, এটা হচ্ছে 15 ডিগ্রিজ, সরি 45 ডিগ্রিজ, এটা হচ্ছে 60 ডিগ্রিজ, এটা হচ্ছে 90 ডিগ্রিজ। আচ্ছা, আমাদের একটা কলাম লাগবে না, এটা লাগবে না, এটা ফাঁকা রেখে দাও। আমারটা তো পিডিএফ হবে। আচ্ছা, এখানে দেখো সাইন, এখানে দেখো কজ, এখানে দেখো ট্যান। আচ্ছা, এখন এই প্রত্যেকটা ফাংশনেরই একটা উল্টা ভার্সন আছে, দ্যাট ইজ সাইনের উল্টা হচ্ছে কোসেক, কজের উল্টা হচ্ছে সেক, আর ট্যানের উল্টা হচ্ছে কট। ওকে, মানে 1/sin মানেই কোসেক, কোসেকের ফুল ফর্ম হচ্ছে কোসেকেন্ড, তারপর কজের উল্টা হচ্ছে সেক মানে হচ্ছে সেকেন্ড, আর ট্যানের উল্টা হচ্ছে কট, কোট্যানজেন্ট। আমরা এগুলো আরো ডিটেলসে পরের ক্লাসগুলো ডিসকাস করবো, আজকে জাস্ট টেবিলটা লিখতেছি। সাইন 0 ভ্যালু 0, সাইন 30 ভ্যালু হাফ, সাইন 45 এর ভ্যালু 1/√2। না, তোমার ম্যাথ করার সময় দেখবা এগুলো এত ফ্রিকোয়েন্টলি ইউজ করা লাগবে, তোমার ওই বারবার ক্যালকুলেটর প্রেস করাচ্ছে, দেখবা এগুলো তোমার এমনিতেই মনে পড়তেছে, এগুলো ক্যালকুলেটর দিয়ে কেউই বের করে না। আর এটা হচ্ছে সাইন 60 ইজ ইকুয়াল টু √3/2, সাইন 90 ইজ ইকুয়াল টু 1, কস 0 ভ্যালু কত? 1। অ্যান্ড দেখো এটা ঠিক উল্টা, কারণ এই যে সাইনের মানে সাইনের 0 আর কজের 90 হচ্ছে 1, আর সাইনের 90 আর কজের 0 হচ্ছে 1, তাই না? সো cos 30 ভ্যালু কত? √3/2। এটার ভ্যালু কত? 1/√2। এটার ভ্যালু কত? হাফ। এটার ভ্যালু কত? 0। মানে এটা লেফট টু রাইট, এটা রাইট টু লেফট। আর ভ্যালুগুলো কাদের মধ্যে থাকে? 0 থেকে 1 এর মধ্যে না? কখনো দেখছো যে 0 থেকে বড় ভ্যালু আসতেছে? না। √3/2 এটাও কিন্তু 0.866, মানে 1 থেকে ছোট। সো আমরা এখান থেকে একটা গেস করতে পারি যে সাইনের ভ্যালু অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যেই হয়। ঠিক আছে, এটা আমরা প্রুফ সহ দেখবো পরে, হায়ার ম্যাথে দেখবো যে ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যেই হবে। তুমি সাইনের ভিতর যাই বসাও না কেন, কখনোই এটার বাইরে হবে না। যেমন তুমি সাইনের ভিতর ধরো 533 বসাইলা, সাইন 533 ওই 0 আর 1 এর মধ্যে। তারপর ধরো সাইনের ভিতর তুমি 720 বসাইলা, 0। সাইনের ভিতর তুমি ধরো 270 বসাইলা, আচ্ছা এটা -1। আচ্ছা, এটা হচ্ছে মানে সাইন ছাড়া, বুঝছো? মানে ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে হয়। আমরা এটা হায়ার ম্যাথে দেখবো, বাট এইখানে আমরা ওই জাস্ট অ্যাকিউট অ্যাঙ্গেলগুলো নিয়ে কাজ করতেছি। অ্যাকিউট অ্যাঙ্গেল দ্যাট ইজ 0 থেকে 90। সাইন 180 থেকে যে কোনো বড় অ্যাঙ্গেল দিলে এটা নেগেটিভ আসবে। তুমি এখানে দিয়ে দেখো, ধরো সাইন 200 দাও, এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল, তাই না? সো এটা যদি আমি বসাই, দেখো নেগেটিভ ভ্যালু আসছে। ঠিক আছে, এগুলো আমরা শিখবো যে কেন কখন নেগেটিভ আসে। তারপর এইসব বড় অ্যাঙ্গেলের জন্য কীভাবে বের করতে হয়। বড় অ্যাঙ্গেলের তো আমি ট্রায়াঙ্গেলই আঁকতে পারবো না, একটা ট্রায়াঙ্গেল তো হাইয়েস্ট 180 ডিগ্রি হইতে পারে, তাই না? সো এইগুলো হচ্ছে হায়ার ম্যাথে ডিসকাস করবো। আচ্ছা, দেন tan 0 ভ্যালু 0, tan 30 ভ্যালু 1/√3, tan 45 এর ভ্যালু 1, tan 60 ভ্যালু √3, tan 90 ভ্যালু আনডিফাইন্ড। আচ্ছা, এটা আনডিফাইন্ড দিলে এখন, বা ক্যালকুলেটরের ভাষায় ম্যাথ এরর, ক্যালকুলেটর দিলে ম্যাথ এরর আসে। আচ্ছা, কোসেক 0, আচ্ছা কোসেক হচ্ছে ঠিক সাইনের ইনভার্সটা। তো সাইন 0 যদি 0 হয় তাহলে কোসেক 0 কত? 1/0। জাস্ট উল্টাই দিবা। এখন 1/0 কি মানে বের করা যায় না? সো এটাও কি আনডিফাইন্ড। আচ্ছা, সাইন 30 যদি হাফ হয়, কোসেক 30 কত? 2। সাইন 45 যদি 1/√2 হয়, এটা কত? √2। সাইন 60 √3/2, তাহলে এটা কত? 2/√3।
আর সাইন 90 যদি 1 হয় কোসেক 90ও 1। তোমার ক্যালকুলেটরে কোসেকটা নাই, তো তুমি যদি কোসেক চাও তোমার এইভাবে করতে হবে 1/sin, ধরো কোসেক 30 মানে হচ্ছে 1/sin 30, তো এইভাবে তুমি করবে, বুঝছো? ক্যালকুলেটর ডিরেক্ট ওইগুলো দেয় নাই। আচ্ছা, সেক, সেক হচ্ছে কার উল্টা? কজ। সো কজ 0 যদি 1 হয় তাহলে এটা কি 1, মানে এটা সেকেরটা হচ্ছে আবার কোসেকের ঠিক উল্টাটা। এটা যেভাবে লেফট টু রাইট লিখছো এবার ওইটা রাইট টু লেফট লিখবা। 1 2/√3 √2 2 আনডিফাইন্ড। ক্লিয়ার? আচ্ছা, আর কট কার উল্টা? 10। সো এটা জাস্ট এই যে এইখানে যেমন আমরা লেফট টু রাইট লিখছি এটাকে রাইট টু লেফট লিখব। হ্যাঁ, অথবা মানে এটা দুইভাবে চিন্তা করা যায়। টেনেরটার ক্ষেত্রে ইন্টারেস্টিং হচ্ছে কি, এইটা ওই যে সাইন আর কজের মধ্যে যেমন একটা রিলেশন ছিল, এটাকে লেফট টু রাইট লিখবা আর এটাকে রাইট টু লেফট লিখবা, সেম। আবার সেক আর কোসেকের মধ্যে এরকম একটা রিলেশন ছিল যে এটাকে লেফট টু রাইট, এটাকে রাইট টু লেফট, সেম। আর ট্যান আর কট এটা যেমন একজন আর একজনের উল্টা, এটা একজন আর একজনের আবার পার্টনারও, মানে এই যে ট্যান আর কোট্যান, ঠিক আছে? সো পার্টনার হইলে যেটা হয় যে ওদেরকে এরকম লেফট টু রাইট ফ্লিপ করে লেখা যায়। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এদেরকে ইনভার্স করে লিখতেছে। 1/0 কত? আনডিফাইন্ড। তারপর 1/1/√3 কত? √3। 1/1 1, 1/√3 1/√3, আর 1/আনডিফাইন্ড 0। মানে 1কে যদি তুমি অনেক বড় একটা নাম্বার দিয়ে ডিভাইড করো কত আসবে? 0 আসবে না? আচ্ছা, আর এটা এভাবে বলা যায় না যে আমি এইটাকে আর এটাকে জাস্ট উল্টায় লিখছি, এই যে এটাকে বাম থেকে লেফট টু রাইট লিখছি, এটাকে রাইট টু লেফট লিখছি। সো এই টেবিলটা বাসায় পড়বা অ্যান্ড প্র্যাকটিস করবা। আমরা এরপর যত ম্যাথই করবো আমাদের এই টেবিলটার এইগুলো মনে রেখে করতে হবে, ঠিক আছে? সো এইটা তোমরা বাসায় করে ফেলবা। আর তোমাদের মাঝখানে যে ক্লাসটা নিব এটা আমি গ্রুপে তোমাদেরকে 2 দিন আগে জানাই দিব, ঠিক আছে? আচ্ছা, ছবি তোলা লাগবে না, এটা ভিডিও আর পিডিএফ দুইটাই পাবা, বুঝতে পারছো? যেমন আমি দেখাই। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্ত, তোমরা একটু বসো, এখানে মিটিংটা এন্ড করি।